আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার ওগো তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা বলুন তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা হায়রে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার রে বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ওগো তোমারি প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গো রাসূল কলি জায়ঙ্গার বলুন তোমারি প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গো রাসূল কলি জায়ঙ্গার ওরে দেখা দিয়ে শান্ত করো শাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার নবী হিজাব উঠাও দিদার দেখাও দন্ন কর মোরে দন্ন কর মোর গো রাসূল দন্ন কর মোরে ওগো হিজাব উঠাও দিদার দেখাও দন্ন কর মোরে দন্ন কর মোর গো রাসূল দন্ন কর মোরে ওগো তোমার দিদার বিনে পরাণ বসে না যে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আরে বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার সকলে ডান হাত উঠায় বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না নবীর প্রেমের ভিখারি হতে চাই কি চাই না বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন যেই নবীর প্রেমে পাগল হইলে যেই নবীর প্রেমের ভিখারি হইলে ওই মানুষটার জীবনকে আল্লাহ পাক সফল করে দেয় ওই নবীর কারণে উম্মতের জীবন সফল হয়ে যায় কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত পাক পাঁচজন যারা ওই কারবালার প্রান্তরে কুফার যে ময়দান ওই কারবালার প্রান্তরে সে অবস্থান করে নবীজির দ্বীনের জন্য রাসূলের উম্মতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কন্যা সুবহানাল্লাহ শুধু একমাত্র এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উম্মতে মুহাম্মদীকে জান্নাতে নেওয়ার জন্য আজকে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কি কারণে শহীদ হওয়ার একটি মাত্র কারণ যেন রাসূলের উম্মতেরা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ খুঁজে পায় কন্যা সুবহানাল্লাহ যারা হযরতে ইমাম হুসাইনের অনুসারী ইমাম হুসাইনকে যারা বুকে ধারণ করে বুকে লালন করে তারা কখনো ইসলাম থেকে দূরে সরে যেতে পারে না ইমাম হুসাইনকে যখন
কারবালার আলোচনা আজকে করবো না, আজকে শুধু মুহররম নিয়ে কিছু কথা বলবো। কারবালার আলোচনার সামনে রয়েছেন ইমাম হুসাইন যখন, তারপরেও কয়েকটি কথা আমার বলতে হয়, সূচনা লগ্নে আমি কয়েকটি কথা বলি। ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে, কোনো রেওয়াতে আসছে ইমাম হুসাইনের শরীরের মাধ্যমে 72টা তীর ছিদ্র করে শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে। কোনো রেওয়াতে আসছে 82টা তীর, কোনো রেওয়াত আছে 93টা তীর ইমাম হুসাইনের শরীরের মাধ্যমে বেরিয়েছে। এতগুলো আঘাত নিয়ে ইমাম হুসাইন ওই শিমরের কাছে বলতেছে, হে শিমর, তুমি আমাকে যেভাবে খুশি সেভাবে শহীদ করে দিও, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, ওই রিকোয়েস্টটা তুমি রাখবা কি? শিমর বলে, বলো। আমি আসরের নামাজের রক্ত হয়ে গেছে, আমি উম্মতে মুহাম্মদীকে দৃষ্টান্ত করার জন্য এই শাহাদাতের পূর্ব মুহূর্তে শরীরের মাধ্যমে এতগুলা তীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে আমি হুসাইন আল্লাহর দরবারে নামাজ আদায় করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ওই রক্তাক্ত শরীর নিয়েও ইমাম হুসাইন নামাজ ছেড়ে দেই নাই। কিন্তু আমরা ওই হুসাইনের প্রেমিক, আমরা কত নামাজ ছাইরা দেই হিসাবই নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাইরা হুসাইনের প্রেমিক হওয়া যাবে না, নামাজ ছাইরা রাসূলের আশিক হওয়া যাবে না, নামাজ ছাইরা আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, এমন এক সময় চলে আসছে তোমরা যুদ্ধ করতে 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 আসরের রক্ত শেষ হয়ে যাচ্ছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা যুদ্ধ করি তাহলে নামাজের রক্ত চলে যাবে, আমরা নামাজ পড়তে পারবো না, কাজা করতে হবে। নবীজি বলে, তোমরা কি করো, যুদ্ধ করে তোমাদের যে প্রতিহত দল আছে, তোমাদের যে বিরোধী দল আছে, ওই দলকে কী করতে, মানে প্রতিহত করতে হবে না, শুধু তোমরা ডিফেন্স করো। এক দল ডিফেন্স করো, 20 জন যোদ্ধার মাধ্যমে 10 জন তাদের সাথে যুদ্ধ করো, আর 10 জন নামাজ আদায় করো। আবার যখন 10 জনের নামাজ আদায় শেষ হবে, ওই বাকি 10 জন যারা নামাজ আদায় করছে তারা গিয়ে যুদ্ধ করবে, বাকি যারা নামাজ আদায় করছে না তারা এসে নামাজ আদায় করবে। কিন্তু যুদ্ধের অজুহাত দিয়া নামাজ ছাড়া যাবে। তাহলে বুঝেন নামাজের গুরুত্ব আছে কি নাই, আছে কি নাই? তাহলে নামাজ ছাইরা আমরা যত কিছুই করি, কোনো কিছুর দাম আছে? দাম। এই জন্য মুসলমানের প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কাফের আর একজন মুসলমানের সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। কন্যা সুবহানাল্লাহ। কারণ দেখবেন হিন্দু বাড়া অনেক সময় দাঁড়িয়ে রাখে না, অনেক সময় দেখবেন যে হিন্দুরা বড় বড় ফাগড়ি পিনতে। ভারতের আগের একজন প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল মনমোহন সিং। সে দেখবেন যে কত সুন্দর ফাগড়ি, তা আমরা হুজুররা বানতেই পারিনি, তা ফাগড়ি এত সুন্দর করে ফাগড়ি কিনত। আমাদের বাংলাদেশের কবি, আমাদের জাতীয় সঙ্গীত যিনি লেখছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িটা মনে আমরা দাঁড়িয়ে ছোটো আছি, কেউ বিশাল বড় দাড়ি। এবারে কে আছেন? হিন্দু আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি হিন্দু? মনমোহন সিং সে হলো হিন্দু, সেও পাগড়ি পিনতে। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখে, হিন্দু মানুষও দাঁড়িয়ে রাখে, পাগড়ি পরে, কিন্তু তারা নামাজ পড়ে। মুসলমানরা দাড়িও রাখবে, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে, রাসূলের সুন্নত আদায় করবে। আর ওই হিন্দু এবং মুসলমানের মাধ্যমে, ইহুদি এবং নাসারা, কাফের এবং মুসলমানদের মাধ্যমে, ইমানদারদের মাধ্যমে পার্থক্য হলো নামাজ। কারণ ইমানদাররা নামাজ আদায় করবে, কাফেররা নামাজ আদায় করবে না। নতুন দিনগুলোকে তোমরা এমনভাবে কাজে লাগাও, অতীতের যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে কী করে দেয়, ক্ষমা করে দেয়। এজন্য নতুন বৎসর আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই নতুন বৎসর আমরা পাইব, আমাদের বিগত বৎসরের জন্য আমরা কী করব, তওবা করব, বেশি বেশি তওবা করব। আর বিশেষ করে এই মুহররম মাসে আল্লাহ পাক সকলের তওবাগুলোকে কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। দেখবেন আপনারা ইতিহাস জানেন, অনেকে ইতিহাস জানেন, কারণ পৃথিবীর বুকে একবারে পৃথিবীর সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীদের দোয়া আল্লাহ পাক কবুল করছে, সেটা হলো এই মুহররম মাসের 10 তারিখে। কন্যা সুবহানাল্লাহ। আশুরার দিনে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মাধ্যমে ওই ফল খেয়ে যখন দুনিয়াতে আসছে, আর কাঁদতে 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 1 দিন 2 দিন 3 দিন না, 360 বছর পর্যন্ত কাঁদছে। 350 বছর কান্দা হযরত আদম আলাইহিস সালাম হঠাৎ করে আরশে আযমের দিকে তাকায় দেখে আল্লাহ পাকের সিংহাসনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা দেখার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করলো, এত বছর কাঁদলাম,
আল্লাহর সিংহাসনের মাধ্যমে ওই নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহ গো, তোমার নামের সাথে এত মহব্বত কইরা যার নাম লেখছো তার উসিল্লায় আমার ভুলটা তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম যা, তোরে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদমকে জেদ্দার মাধ্যমে, বর্তমান শ্রীলঙ্কার একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাধ্যমে আদমকে নামাইয়ে দিয়েছিল। আর হযরত হাওয়াকে নামাইছিল সৌদি আরবের জেদ্দা, বর্তমান বিমানবন্দর হয়েছে জেদ্দা বিমানবন্দর। ওই জেদ্দার যে অঞ্চল আছে ওই অঞ্চলে হযরত হাওয়াকে নামাইছিল। শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বর্তমানে হাজী সাহেবরা আরাফার ময়দানে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এরকমভাবে যখন মানে তারকিব পড়তে থাকে, ওই জায়গার মাধ্যমে আদম আলাইহিস সালাম গেলেন। আর হাওয়া জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে ওই আরাফার ময়দানে আসলেন। আসার পরে দুইজনকে আল্লাহ পাক আবার একত্রিত করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশুরার দিনে হযরত আদমের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছিলেন। আল্লাহর নবী ছিলেন আরেকজন হযরতে মূসা আলাইহিস সালাম। ওই মূসা আলাইহিস সালামকে ফেরাউন এত নির্যাতন করতে করতে ফেরাউন দলবল নিয়ে মূসা নবীকে জবাই করার জন্য মূসা নবীর পিছনে দৌড়ানো শুরু করে দিলেন। মূসা নবী শেষ পর্যন্ত দৌড়তে দৌড়তে ওই ফুরাত নদীর কিনারে গিয়ে দাঁড়ালেন। সামনে নদী, এখন কই যাইব, পিছনে ফেরাও। এমন এক পর্যায়ে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে মূসা নবী বলে, আল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া আমরিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ গো, তুমি ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নাই। ও আল্লাহ, বলো এখন আমি মূসা কই যাইব? সামনে নদীতে জাপ দিলে আমার কমলে মরতে হবে, আর পিছনে ফেরাউন যদি ধরে ফেলে তাহলে আমাকে জবাই করে ফেলবে। আল্লাহ বলে, মূসা তোমার হাতে কি? মূসা বলে, লাঠি। কন্যা সুবহানাল্লাহ। ও তোমার হাতের লাঠি দিরা ওই কি নীল নদের মাধ্যমে কি করো? আঘাত করো। নীল নদের মাধ্যমে যখন আঘাত করলো, ফেরাউনের কোনো রেওয়াতে আছে রাস্তা তৈরি হয়ে গেলো একটা, কোনো রেওয়াতে আছে ফেরাউনের গোত্র, মানে ওই মূসা নবীর সাথে গোত্র ছিল 12টা, ওই 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। সাথে সাথে মূসা নবী ঘোড়া হয়ে দলবল নিয়ে ওই নীল নদ পার হয়ে ওই পাশে চলে গেলেন, গিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। আর ফেরাউন তার ঘোড়া লয়ে এসে নীল নদের মাঝে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সময় নীল নদের পানিকে ঘোষণা করে দিলেন, ও নীল নদের পানি তুমি রাস্তা করে দিয়েছ। কারণ পৃথিবীর বুকে এমন একটি নদী আছে যেই নদীর তলার মাধ্যমে সূর্যের আলো লেগেছিল, মাত্র একটাই নদী, আর আলোটাও মাত্র একবারই পড়েছিল। ওই নদীর নাম হলো নীল নদ। কন্যা সুবহানাল্লাহ। নীল নদের তলার মাধ্যমে পৃথিবীর বুকে আর কোনো নদী নাই, আর কোনো সমুদ্র নাই যেই সমুদ্রের তলদেশে সূর্যের আলো লাগছে। কিন্তু ওই নীল নদের জমিনে, নীল নদের তলদেশে সূর্যের আলো একদিন স্পর্শ করেছে। ওই দিন হলো যেদিন মূসা নবী নীল নদ তার কমলে পার হয়ে গিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি, নীল নদের পানিকে ডাক দিয়ে বলে, নীল নদের পানি রে, ও পানি তুমি রাস্তা করে দিয়েছিলে আমার মূসার জন্য। আমার মূসা যখন ওই পার হয়ে গিয়েছে, এখন ফেরাউন ঠিক জায়গা মতো আসছে, একবারে পজিশন মতো সেন্টার মতো চলে আসছে। যাও তুমি আগের মতো হয়ে যাও। পানিগুলো আবার একত্রিত হয়ে গেল। ফেরাউন চুবাইতে পানি খায়া ওই নীল নদের মধ্যে ডুবে রয়েছে। তার সমস্ত কিছু, সমস্ত ক্ষমতা, এত বড় বাদশাহী ছিল ফেরাউনের, এত বড় ক্ষমতার মালিক ছিল। ফেরাউন বলতো যে তোমাদের কি খোদা আছে? আমি নিজেই খোদা। কন্যা নাউজুবিল্লাহ। আনা রব্বি, আমি ফেরাউন তোমাদের রব। কন্যা নাউজুবিল্লাহ। তখন ওই ফেরাউনের অনুসারী যারা আছে সবাই ফেরাউনের পাওয়ার মাধ্যমে সেজদা করতো আর বলতো, ও খোদা, আমাদের জমিনের মাধ্যমে ফসলে পানি নাই, খোদা গো তুমি তাড়াতাড়ি আমাদের ফসলের পানির ব্যবস্থা করো। ফেরাউন কি করছে? রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমি যত কিছুই করি না কেন তুমি ছাড়া আমার কয়ে নাই। কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ গো, তুমি আমার এই নাফরমানিগুলোকে না দেখে আল্লাহ তুমি একটা বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমি যেন পরের দিন আমার কৌমের সামনে মুখ লিয়া দাঁড়াইতে পারি। আল্লাহ বলে, যা, আমি আল্লাহ পাক খেলতে পছন্দ করি, তুই খেলতে থাক। যেদিন আমি আল্লাহ পাক ধরে ফেলবো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ওই দিন তোমার ফেরাউনের কোনো কাজ হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের সাথে মূসা নবী যেই সময় একবারে ছোট্ট ছিল, ফেরাউন মূসা নবীকে দুনিয়াতে আসতে দেয় না। আলোচনা অনেক লম্বা। দুনিয়াতে আসতে দেয় না। মূসা নবী যেন দুনিয়াতে না আসে, তার পুরোহিতদেরকে নিয়ে, গণকদেরকে নিয়ে মানে কি করলেন? বৈঠক করলেন। গণকরা দেখতেছে আকাশের মধ্যে ওই যে তারাটা ওঠে, ওই তারা যখন দুনিয়াতে আসবে ফেরাউন ধ্বংস হয়ে যাবে।
ফেরাউন বলে কোনো মহিলা পুত্র সন্তান জন্ম দেওয়া যাবে না, সমস্ত জায়গাতে অ্যালার্ট করে দিলেন কোনো মহিলা পুত্র সন্তান জন্ম দিতে পারবে না, যেই পুত্র সন্তান জন্ম দিবে তার সন্তানকে হত্যা করা হবে। ঠিক এই মুহূর্তে ফেরাউনের মায়ের গর্ভে ফেরাউন, এই মুসা নবীর মায়ের গর্ভের মাধ্যমে মুসা নবী যখন চলে আসলেন, মা চিন্তায় পড়ে গেল, পাহাড়ের এক চূড়ার মাধ্যমে বাড়ি ঘর করলো। হঠাৎ করে মুসা নবীর মা যখন প্রসবের কাছাকাছি চলে আসছেন, এমন সময় একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিন সাল্লাম বলে আয়সা বলতেছে, কে আসো গো বাড়ির পাশে, আপনারা কি কেউ বক্স তৈরি করবেন কিনা, যে বক্সের মাধ্যমে ছোট্ট বাচ্চাদেরকে সুন্দরভাবে রাখা যায়। কন্যা জিব্রাইল নিজের হাতে বাস্কু তৈরি করে মুসা নবীর মাকে দিয়ে গেলেন। মুসা নবীর মা যখন মুসা নবী দুনিয়াতে আসলেন, আসার পরে ওই ফেরাউনের মানে নীল নদের পাশ দিয়ে, ফেরাউনের বাড়ির পাশ দিয়ে ওই নদী দিয়ে সেরা মুসা নবীকে ভাসাইয়া দিল। আর আল্লাহর কাছে চাইয়া দিচ্ছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি হেফাজত করে। কন্যা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, বলুন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু, শেষ করা তো যাই না গে। তুমি মুসা নবীকে হায়রে দুশমনেরই ডরে সিন্ধুকে বাসাইয়া দিল, বাসায় আসা গড়ে, বলুন মুসা নবীকে হায়রে দুশমনেরই ডরে সিন্ধুকে বড়িয়া দিল, বাসায় আসা গড়ে। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়, ওই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলা প্রাণ। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর সিন্ধু যখন ওই বাঁচতে 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 ওই ফেরাউনের বাড়ির পাশে গিয়ে যখন লাগলো, ফেরাউনের স্ত্রী তখন আল্লাহওয়ালা মানুষ, ফেরাউনের স্ত্রী ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা পরহেজগার বান্দি। ফেরাউনের স্ত্রী যখন ওই নদীর কাছে আসলো, আসার পরে তাকে দেখি এত সুন্দর বাঁশকুড়ির ভিতরে ফুটফুটে সুন্দর একটি সন্তান দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী না দেখা বাবার এত সুন্দর বাচ্চা জীবনে দেখছি না, এই বাচ্চাটাকে আমি পালবো। কন্যা সুবহানাল্লাহ। যেই বাড়িতে ডরের কারণে বাসায় দিচ্ছে, ওই বাড়ির মধ্যে আল্লাহ পাক আশ্রয় দান করছে। কন্যা সুবহানাল্লাহ। যখন ফেরাউনের স্ত্রী যখন ওই বাচ্চাটাকে কুলে নিল, কুলে নেওয়ার পরে বাড়িতে নিয়ে গেছে, ফেরাউনের কাছে বলতেছে, ও স্বামী তোমার কাছে জীবনে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাইছি না, তুমি আমাকে অনেক নির্যাতন করছো, আজকে একটা জিনিস চাইবো, তুমি দিবা কি? বলতেছে, হ্যাঁ বলো, তুমি এত সুন্দর করে বলতেছো, তোমাকে অবশ্যই আমি দিব। বলতেছে, আমি এই বাচ্চাটাকে ওই নদীর কাছ থেকে পাইছি, এই বাচ্চাটাকে আমি পালতে চাই, তাকে লালন পালন করতেছে আমার অনেক বড় শখ, তুমি আমাকে সেই সুযোগটা দিবা। ফেরাউন বলে, আচ্ছা বিবি তুমি যেহেতু এত শখ করে চাইছো, যাও তুমি এটা ভালো। ফেরাউন কি করছে, বিবির কথা মতো যখন বিসমিল্লাহ কইরা, মানে ফেরাউন মনে মনে খুশি হয়ে বিবিকে খুশি করার জন্য ওই মুসারের যখন কুলে নিছে, ছোটোকালের কিতাবের মাধ্যমে আসছে মুসার বয়স মাত্র 7 দিন ছিল। ওই 7 দিন বয়সের মুসা নবী যখন ফেরাউনের কুলে গেছে, যাওয়ার পরে ডান হাতটা উড়ায় এত জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে ফেরাউনের গেল। ফেরাউনের খুব বাবারে, আমি মরার আগ পর্যন্ত এটার ব্যথা পাইছি। কন্যা সুবহানাল্লাহ। কই দিনের? 7 দিনের শিশু। মুসা নবীর শরীরের এত শক্তি ছিল, কিতাবের মাধ্যমে আসছে, আমরা তো পাঞ্জাবি ঘুরে একটা ফিনলই মানে শরীরে ঘেন্না দেখা। মুসা নবীর শরীরের রোমগুলা ছিল কাঁটা তারের মতো, আমাদের যে কাঁটা তারের বেড়া দেয়, এই কাঁটা তারের মতো লম্বা ছিল মুসা নবীর। পাঞ্জাবি 2-3টা করে পাঞ্জাবি পরতো, কিতাবের মাধ্যমে, তাফসীরের কিতাবের মাধ্যমে আসছে। সর্বনিম্ন 2টা পাঞ্জাবি মুসা নবী সবসময় গায়ের মধ্যে পড়ছে। 2 পাঞ্জাবি সেট করে তার গায়ের রোম বাড়িয়ে দিত। সুবহানাল্লাহ। যখন মানে শরীরের মধ্যে রাগান্বিত হয়ে যেত, শরীর যখন রেগে যেত, এই শরীর 2 পাঞ্জাবি ছেদ করে মুসা নবীর শরীরের রোম বাইরে বাড়িয়ে যেত। এত রাগ ছিল মুসা নবীর শরীরের মধ্যে। মুসা নবী জালালি নবী ছিলেন। মুসা নবী যখন গরমে মানে রাগান্বিত হয়ে যেতেন, তার চোখগুলা মানে একদম রাগান্বিত হয়ে রক্ত রঞ্জিত হয়ে যেত। মানুষ যখন তার চোখের দিকে তাকাতো, বয়ে থরথর করে পুলিশে কাটত। ফেরাউন ওই 7 দিনের শিশুর থাপ্পড় খায়া ফেরাউন তার স্ত্রীকে বলতেছে, অগপ্রাণের স্ত্রী, এই বাচ্চাকে তুমি ফাইলো না, কারণ সে খুব ডেঞ্জারাস। কন্যা সুবহানাল্লাহ। সে কি খুব ডেঞ্জারাস, কারণ ফেরাউন এবং মুসা নবীর কাহিনী অনেক মজার কাহিনী। মুসা নবী যখন 7 বছরের বয়স, তখন ফেরাউন চাইছিল মুসা নবীকে শেষ করে দেওয়ার জন্য, তার মাকে না জানে শেষ করে দেওয়ার জন্য। আবার ওই বাড়ির মাধ্যমে
মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তার মায়ের আপন মায়ের যেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে ওই মায়ের দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আলোচনা অনেক লম্বা, সময় খুব সংক্ষিপ্ত। সম্মানিত হাজরিন, ওই মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহরমের 10 তারিখে ওই নীলনদ পার করে ফেরাউনকে ওই মহরমের 10 তারিখে আশুরার দিন ডুবে শেষ করে দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ পাক নাজাত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহরমের 10 তারিখ আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদীকে বলেছেন, হে আমার উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছে, গিয়া দেখে ইহুদি নাসারারা ওই মুসা নবীকে যেহেতু আশুরার 10 তারিখে আল্লাহ পাক নাজাত করেছেন, ওই মুসা নবীর অনুসারী ইহুদিরা তারা কি করে আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য রোজা রাখে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়ে দেখি ইহুদিরা রোজা রাখে, আমার নবী বলে ওই মুসা হলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, আমাদের রুহানি পিতা ওই মুসার জন্য তোমরা রোজা রাখো, এই রোজা আমরাও রাখবো। কন্যা সুবহানাল্লাহ। তবে ইহুদিদের সাথে আমরা সাদৃশ্য রাখবো না, আমরা 9 তারিখও রাখবো, 10 তারিখও রোজা রাখবো। যদি 9 তারিখ ও 10 তারিখ রোজা রাখে, ওই রোজার ফজিলত কি? আমার মা বোনেরা যারা আছেন, আশুরার রোজা হলো হাদিসের মাধ্যমে আসছে 2টা, একটা হলো 9, 10 অথবা 10, 11। এই 2টা রোজা যদি আপনারা রাখেন তাহলে ফজিলতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। অতীতের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ কী করে দিবে? মাফ করে দিবে। ওই মানুষটাকে আল্লাহ পাক সহি নিয়ত যদি রোজাটা রাখে। আর আমরা কি করি? অনেকে আছে আমরা রমজানের রোজাই রাখি না, আশুরার রোজা রাখবো করতে। কথা বল ঠিক কিনা? কারণ এই ফজিলতপূর্ণ রোজাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব।